প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটা বিশেষ করে ত্রিপুরা জেল পুলিশের জন্য। কারণ জেল পুলিশের সিলেবাসে আপনাদের সিলেবাস যারা দেখেছেন জানেন ত্রিপুরা অ্যান্ড ইন্ডিয়া জিকে থেকে জিওগ্রাফি ও কালচারের উপরে কিন্তু 15 মার্কস রয়েছে। তো বিশেষ করে জেল পুলিশের জন্য আজকের ক্লাসটা করাচ্ছি, কিন্তু ত্রিপুরার অন্যান্য চাকরির পরীক্ষার জন্য আপনারা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই পড়তে পারেন, ক্লাসগুলো করতে পারেন, ঠিক আছে? তো ক্লাসটা শুরু করার আগে বলে দিই, আপনারা আমাদের কাছে জেল পুলিশের কমপ্লিট গাইডবুক পাবেন, পিডিএফ পাবেন 699-এ, এবং তার পাশাপাশি পাবেন আমাদের গ্রুপ যেটা মক টেস্ট গ্রুপ রয়েছে, যেখানে আমরা মক টেস্ট নিচ্ছি, ঠিক আছে? এবং পরীক্ষার আগে যখন রেজাল্ট পরীক্ষার তারিখ দেবে রেগুলারলি আমরা গ্রুপে ক্লাস করাবো। তো যারা জয়েন হতে চান আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকে আমি এমসিকিউ প্রশ্নগুলো রাখিনি, আজকে আমরা থিওরি ক্লাসটা আমরা রেখেছি, ঠিক আছে? ত্রিপুরা অ্যান্ড ইন্ডিয়া জিকে জিওগ্রাফি অ্যান্ড কালচারের উপর আমরা থিওরি কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, যেমন ত্রিপুরার ভৌগোলিক পরিচয়, ঠিক আছে? ত্রিপুরার ভৌগোলিক পরিচয় জিওগ্রাফি থেকে আমরা প্রথমেই আপনারা দেখতে হবে আমাদেরকে কী আছে। দেখো, ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য, ঠিক আছে? ত্রিপুরা হচ্ছে উত্তর এবং পূর্ব ভারতের একটি ছোট রাজ্য, হ্যাঁ। এর উত্তরে, দক্ষিণে ও পশ্চিমে বাংলাদেশ। ত্রিপুরার তিন দিকে রয়েছে বাংলাদেশ, কোন দিকে? উত্তরে, দক্ষিণে এবং পশ্চিমে। এবং পূর্বে হচ্ছে আসাম ও মিজোরাম অবস্থিত, এবং ত্রিপুরার পূর্বে হচ্ছে আসাম ও মিজোরাম অবস্থিত। এবং ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। ত্রিপুরার প্রধানত পাহাড়ি অঞ্চল এবং মাঝখানে সমভূমি রয়েছে, হ্যাঁ। তারপরে ত্রিপুরার প্রধান নদীগুলি হলো যেমন গোমতী, হাওড়া, মনু, ফেনী ও খোয়াই। যদি বলা হয় ত্রিপুরার প্রধান নদীগুলো কী কী, তো আপনি কী বলবেন? যে গোমতী, হাওড়া, মনু, ফেনী ও খোয়াই, হ্যাঁ। এর মধ্যে গোমতী নদী সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং রাজ্যে অনেক বনভূমি রয়েছে এবং বিভিন্ন বন্য প্রাণী অভয়ারণ্য যেমন সিপাহী জেলা ও তৃষ্ণা অভয়ারণ্যে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখলাম ত্রিপুরার ভৌগোলিক পরিচয় আমরা জানলাম। এখন আমরা দেখব ত্রিপুরার সংস্কৃতি। ত্রিপুরার সংস্কৃতি দেখুন, ত্রিপুরা বিভিন্ন উপজাতি ও বাঙালি সংস্কৃতির সম্বন্ধে গঠিত। রাজ্যের প্রধান ভাষা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের বাংলা ও কোকবরক। ত্রিপুরার প্রধান উৎসবগুলির মধ্যে গড়িয়া উৎসব, কার্চি পূজা এবং দুর্গাপূজা হচ্ছে উল্লেখযোগ্য। ত্রিপুরার প্রধান উৎসবগুলির মধ্যে কি? গড়িয়া উৎসব, কার্চি পূজা এবং দুর্গাপূজা উল্লেখযোগ্য। ত্রিপুরার ঐতিহ্যবাহী নৃত্যের মধ্যে রয়েছে হুজাগিরি নৃত্য, মনে রাখবেন, বিশেষভাবে বিখ্যাত। ত্রিপুরার ঐতিহ্যবাহী নৃত্যের মধ্যে হুজাগিরি নৃত্য হচ্ছে বিশেষভাবে বিখ্যাত। এছাড়া বাঁশ ও বেতের হস্তশিল্প ত্রিপুরার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, এটা মনে রাখবেন, হ্যাঁ। তারপরে যেমন রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন স্থানের মধ্যে ঊনকোটি, তারপরে ঊনকোটিতে রক কাট ভাস্কর্য, নীরমহল, রুদ্রসাগর লেকের উপরে অবস্থিত জলপ্রসাদ, এবং ত্রিপুরার সুন্দরী মন্দির উল্লেখযোগ্য রয়েছে, ঠিক আছে? এটা আমরা দেখলাম এখন ত্রিপুরার সংস্কৃতি। এখন আমরা জানবো ভারতের, আমরা ত্রিপুরার জানলাম, এখন আমরা দেখব ভারতের ভৌগোলিক পরিচয় আমরা দেখব, ঠিক আছে? ভারত দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ দেশ এবং আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, ঠিক আছে? ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ দেশ এবং আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, ঠিক আছে? ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। দেশের উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর অবস্থিত রয়েছে, ঠিক আছে? ভারতের প্রধান নদীগুলির মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও যমুনা উল্লেখযোগ্য। ভারতের জাতীয় নদী হলো গঙ্গা। ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা। দেশের পশ্চিম অংশে রয়েছে তার মরুভূমি এবং উত্তর অংশে রয়েছে হিমালয় পর্বতমালা, ঠিক আছে? আমাদের এগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। তারপরে যেমন ভারতের সংস্কৃতি, হ্যাঁ, ভারতের সংস্কৃতি, ভারতের বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির সম্বন্ধে গঠিত একটি বহু সাংস্কৃতিক দেশ হচ্ছে ভারত। ভারতের জাতীয় প্রতীকসমূহ হলো, জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় পাখি হচ্ছে ময়ূর, এবং জাতীয় ফুল হচ্ছে পদ্ম, ঠিক আছে? পদ্ম। জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের ভারতের জনগণ মন, রচিত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যেমন দীপাবলি, ঈদ, দুর্গাপূজা, পঙ্গল, ওনাম ইত্যাদি উদযাপিত হয়। তো আজকে আমাদের এই ছোট্ট ক্লাসে আমরা ভারতের সংস্কৃতি এবং ভারতের ভৌগোলিক পরিচয় এবং ত্রিপুরার সংস্কৃতি এবং ভৌগোলিক পরিচয় আমরা জানলাম আজকের এই ছোট্ট একটা ক্লাসে, ঠিক আছে? তো এরকম যদি আপনারা প্রত্যেকদিন ক্লাস পেতে চান আমাদের গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন, যে পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।